السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله
سيدنا مولانا محمد আমার মনে জল্পনা কল্পনায় আমি যাব সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনায় আমি যাব সোনার মদিনা বাজান আমি যাব সোনার মদিনা বাজান আমি যাব সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনায় আমি যাব সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনায় আমি যাব সোনার মদিনা মনটায় আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটায় আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি ভালোবেসে তৃপ্তি মেটে না বলো ভালোবেসে তৃপ্তি মেটে না না গো যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনায় আমি যাব সোনার মদিনা কে দিল রে মাঠের বুকা শস্য ফসল ভাসি আর কে দিল নদীর বুকা থয় থয় জলরাশি কে দিল সকাল বেলা রাঙ্গারবি প্রভাতের হাসি আর কে সাজালো আকাশ পানে চন্দ্র তারার হাসি এসো ভাই সেই আল্লাহ নামের জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না ভাইজান দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করেন দয়া আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ولكلمة توحيد رسلك بنت محمد বন্ধুর পাশে বন্ধু বসা কালে মাতে আছে যে প্রমাণ বেলগলাম বিকামালিহি কশফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ বিখসালিহি সাল্লু আলাইহি আজকের এই নাসিরুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি দিগার উলামা ইকরাম মাহফিলে উপবিষ্ট সম্মানিত মুমিন মুসলমান ভাইরা পর্দার অন্তরে পর্দানিশীর মা বোনেরা মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছতেছে আমি সকলকেই
সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সকল কাজকর্ম থেকে বিরত রেখে, বাজার ঘাট থেকে বিরত রেখে জান্নাতের বাগান কোরআনের মাহফিলে বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পাঠাই নবিকুল সম্রাট, নবীদের নবী, দুজাহানের নবী, আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি সূরা তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনুল কারীমের 30 পারা 98 নং সূরা, সূরাতুল জিলজাল আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সূরার আলোকে আলোচনা করে আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। বন্ধুরে আমার একটু গভীর মনোযোগ লাগাবেন, দিনের কান দিয়া কথাগুলো শ্রবণ করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 98 নং সূরা 30 পারা থেকে 90 নং সূরা, সূরাতুল জিলজাল আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে কিয়ামত সম্পর্কে কিছু আলোচনা করেছেন। মানুষ যে দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে যাবে, কবরে যাওয়ার পরে হিসাব নিকাশ হবে, মানুষের আমলগুলো হিসাব নিকাশ করা হবে, মানুষের আমলগুলো দেখানো হবে। এই বিষয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে আলোচনা করেছেন। এই সূরাখানা হলো মক্কায় অবতীর্ণ। কোথায় অবতীর্ণ? মক্কায় অবতীর্ণ। এই সূরার ভিতরে 8টা আয়াত আছে। কয়টা আয়াত? 8টা আয়াত আছে। এই সূরার ভিতরে 35টা শব্দ আছে, 35টা ওয়ার্ড। এবং এই সূরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 100 অক্ষর, এই সূরার মধ্যে আছে 100 হরফ। কয়টা হরফ? এই সূরায় 100 হরফ, 35টা শব্দ, 8টা আয়াত, 98 নং সূরা, 30 পারা থেকে আমি আপনাদেরকে বলেছি। আমার ভাইরা, এই সূরাখানা কেন নাযিল হলো? সাড়ে নাজুরাকে জানতে হবে, কারণ সাড়ে নাজুর না জানলে বোঝা যাবে না এই সূরাখানা কেন নাযিল হয়েছে। সেই সময় সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবীদের মধ্যে তারা মনে করত যে ছোট্ট খাটো গুনার কারণে মনে হয় কাল কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে পাকড়াও করবে না। এটা কি এখনো আছে না? নাই? আছে না? ছোট্ট খাটো গুনার কারণে মনে আল্লাহ ধরবে না, শুধু কবিরা গুনাহ ধরবে। ছোট্ট কোনো গুনার জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবে না, আমাদেরকে পাকড়াও করবে না। ছোট্ট গুনাহ গুনাহই মনে করি না, ছোট্ট দানকে দান মনে করি না। এইদিকে ইঙ্গিত করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানায়া দেয়। আজ থেকে প্রায় 1500 বছর আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জিবরাইল আমিনের মারফতে জানায়া দেয়, ইযা সুলজিলাতিল আরদু জিলজালা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা। জামাই এসে শ্বশুর যদি সিটত থাকে আর জামাই যদি নিচত থাকে, হয় নাকি? আইসে নাতি উপরে এসে
এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি তেনার আব্বা, ওনাকে নিচে বসে দেওয়া যায়, এখন তো ওনার সম্মান অনেক, ঠিক না? যাই হোক আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় যে সুলসিলাতিল আমরু জিলজালাহা, আল্লাহ পাক বলেন পৃথিবীটা যখন কঠোর ভাবে কেঁপে উঠবে, পৃথিবী কি হবে? কঠোর ভাবে কেঁপে উঠবে। ইসরাফিল সিংহের মধ্যে ফু দিবে, দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হবে, দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হবে। আমরা শুনেছি, ঠিক কিনা? এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সূরার মধ্যে আলোকপাত করেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। এই সূরার মধ্যে আল্লাহ পাক কিয়ামতের বিষয়ে কিছু আলোচনা করেছেন। আবার সূরা কোরিয়ার মধ্যে আল্লাহ পাক বলছেন, আল কারিয়াতু মাল কারিয়া, মহাপ্রলয় কি সেই মহাপ্রলয়। সেই দিন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলো ধরিত বসনের মতো হয়ে যাবে, আকাশটা বিচ্ছিন্ন হয়ে যাবে। ইজা জুজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীটা কঠোর ভাবে কেঁপে উঠবে, দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন ফেরেশতা, বড় ফেরেশতা আমরা কই, চারজন ফেরেশতা নিযুক্ত করেছেন, বড় ফেরেশতা, ঠিক কিনা? চারজন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা দায়িত্ব দিয়েছেন। এক নম্বর, হযরত জিবরাইল আমিনকে দায়িত্ব দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে এসে আল্লাহর নবীর কাছে পৌঁছানো। দুই নম্বর হলো হযরত মিকরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুম হওয়া মাত্রই বৃষ্টি বর্ষণ করা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন যে তিনি জান কবজ করবেন। কি করবেন? জান কবজ। আজরাইলের কাম চলছে না বন্ধ আছে? চলছে, এখনো মানুষ মরতেই আছে, ঠিক কিনা? আজরাইলের কাম করতে আছে, এদিকে ইসরাফিলের কাম কিন্তু ভয় নাই, হইছে? ইসরাফিলকে দায়িত্ব দিয়েছে আল্লাহ, সিংহা নিয়ে বসে আছে, আল্লাহর হুকুম হবে, ফু দিবে, ফু দেওয়ার সাথে সাথে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। তিনজন ফেরেশতার কার্যক্রম চলছে, ঠিক না? জিবরাইলের কাজ প্রায় শেষ হয়ে গেছে, কারণ আর কোন নবী আসবে না, ওহীও আসবে। মিকরাইলের কাজ চলছে, বৃষ্টি বর্ষণ চলছে, আজরাইলের দায়িত্ব আজরাইল ঠিকই পালন করতে আছে। ইসরাফিলের এখন পর্যন্ত দায়িত্ব পূরণ হয় নাই। ইসরাফিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছে, সিংহা নিয়ে বসে আছে, আল্লাহ হুকুম করবে, সঙ্গে সঙ্গে ফু দিবে, ঠিক কিনা? দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটি বের করে দিবে তার সমস্ত বোঝা। তাফসীরে জালালাইনের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, এই যে মাটির মধ্যে যতগুলো দুনিয়া সৃষ্টি থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষকে আমরা মাটির মধ্যে দাফন করি, যতগুলো মানুষকে আমরা কবরস্থ করি, সেই দিন সব মানুষগুলো উত্তোলন করা হবে। সব মানুষগুলো কি হবে? উত্তোলন করবে। বন্ধু, এই দুনিয়াটা থাকার জায়গা নয়, সকলকে কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা? সব মানুষকে মৃত্যুবরণ করতে হবে। মানুষ আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। মানুষ দুনিয়াতে আসে একটা সিরিয়াল আছে, বাবার পরে বাবা আসে, বাবার পরে নাতি আসে, এমনি করে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। জানি না কার কখন মৃত্যু হয়ে যাবে। কত বাবারা কান্দের মধ্যে দেখবেন যে নাতির লাশ, কত বাবা কান্দের মধ্যে দেখবেন যে ছেলের লাশ।
আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবে রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবে রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবে রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। ঘর কইলা পারি করলা চলো কারি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবে রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজরাইল বলবে আর দেরি নয় চলো তারা করে, কোন কথা শুনিবে না গো নিবে কলিজাটা চিরে, কোন কথা শুনিবে না গো। শুনবে নাকি? কোন কথা শুনবে? কোন কথা শুনবে না। আজরাইল বলবে আরে দেরি নয় চলো তারা করে, কোন কথা শুনিবে না গো নিবে কলিজাটা চিরে, কোন কথা শুনিবে না গো। ছেলে মেয়ে বলবে বাবা কই যাও তুমি ছেড়ে, বাবা বলে ডাকব কারে গো বাবা এই বাব সংসারে, বাবা বলে ডাকব কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবে রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। নামাজ পড়ো রোজা রাখো বলি তোমাদের, ফুলের বিছানা পাবি গো। নামাজ পড়ো রোজা রাখো বলি তোমাদের, ফুলের বিছানা পাবি গো অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবি গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবে রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। ঠিক কিনা? কেউ সাথে যাবে না রে ভাই, কিছুই সাথে যাবে না। যখন আল্লাহর হুকুম হবে সঙ্গে সঙ্গে আপনাকে চলে যেতে হবে। সব মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। সকলকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়। অতএব বন্ধু আমল করে কবরে যাইতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। এটা কিন্তু আমরা মনে করি দোয়া, ঠিক কিনা? মাটি দেওয়া, মাটি দেওয়ার দোয়া। এটা আয়াতে কারিমা। এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে মাটি থেকে বানাইছি। মানুষ কিসে তৈরি?
মাটি থেকে বানাইছি, আবার পুনরায় মাটির মধ্যে দাফন করলাম, আবার পুনরায় তোমাদেরকে মাটি থেকে উত্তোলন করব। পুনরায় মাটি থেকে উত্তোলন করা হবে। বর্তমান সমাজে এত বড় নাস্তিক বর্তমান আছে। আমাকে একদিন প্রশ্ন করে, হুজুর আপনারা শুধু বলেন মানুষ মরবে, মরার পরে আবার জিন্দা করা হবে, কেমনে করে সম্ভব, কিভাবে এটা সম্ভব? বলেন নাউজুবিল্লাহ। কত কবর খনন করলাম, কবরের মধ্যে কিছুই দেখা যায় না, খালি হাড্ডি হুড্ডি, কোনো কবরের সেটাও পাওয়া যায় না। এই মানুষগুলোকে আমার আল্লাহ কেমনে করে আমার উত্তোলন করবে, আবার কিয়ামতের ময়দানে কেমনে করে একত্রিত করবে, আবার কেমনে করে এদের হাসর নাচর হবে, আবার কেমনে করে ফুলসিরাত হবে, জায়গাটা কোথায়, কোন জায়গায় জান্নাতে রাখবে, এই কথা পর্যন্ত মুসলমানের সন্তান বলতে পারে। রে ভাই, আমি আপনাদেরকে বোঝাতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বটের কাছে কিন্তু ছোট্ট ছোট্ট লাল লাল ফল হয়, এই ফল থেকে ছোট্ট ছোট্ট বীজ হয়, যে বীজটা একটা শস্যের দানার সমান, ঠিক কিনা? এত ছোট বীজ, এই বীজ বপন করলে কিন্তু সারা মতো সহজে সম্ভব না। আমি দেখেছি এই বীজ কিনা পাখিতে খায়, খাওয়ার পরে পায়খানা করে বিল্ডিং এর মাথায়, ওই যে পচা পচা জায়গার মধ্যে পায়খানা করে, ওই পায়খানা থেকে আবার পুনরায় দেখবেন যে গাছ হয়, পাইপড়ের গাছ, বটের গাছ, ওই গাছ থেকে আবার 10 বছর পরে গাছটা যখন সবল হয়, ওই গাছ থেকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় ফল দেয়। সেই ফলের ভিতর থেকে আবার পুনরায় অমনি করে যেই আল্লাহ বীজ দিতে পারে, যেই বীজটাকে আমার আল্লাহ পচায়া গলায়া ধ্বংস করে পায়খানা করে নিঃশেষ করে দেওয়ার পরে ওই ফল থেকে আবার আল্লাহ গাছ দিতে পারে, ওই গাছ থেকে আবার পুনরায় ঠিক ওই রকম ফল দিতে পারে। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগিতে 50, 60, 70, 80 বছর, 100 বছরের হায়াত দেওয়ার পরে আবার পুনরায় আপনাকে কবরে দাফন করার পরে পচায়া গলা ধ্বংস করে দেওয়ার পরে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পুনরায় আপনাকে কিয়ামতের ময়দানে উত্তোলন করতে পারবে কিনা? পারবে কিনা? আল্লাহর কাছে সম্ভব কিনা? এই আয়াতে কারিমার কোন ব্যক্তি যদি অবিশ্বাস করে, কোন আয়াতকে অস্বীকার করে, ঈমান থাকবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারা 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন এই কোরআনের মাঝে কোনো সন্দেহ নাই, এই কোরআনের মাঝে কোনো ভেজাল নাই, এই কোরআনের মাঝে কোনো সন্দেহ নাই। যদি কোনো ব্যক্তি সন্দেহ করে তার ঈমান থাকবে, ঈমান থাকবে না। অতএব কোরআনকে সন্দেহ পোষণ করা যাবে না রে ভাই। কাল কিয়ামতের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যু দেহগুলোকে উত্তোলন করবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, এরা বলবে হায় রে কি হলো কি হলো। কিতাবের মধ্যে আছে তাফসীরে জালালাইন থেকে আলোচনা করতেছি, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন এই মানুষগুলো উত্তোলন করা হবে, শুধু মানুষ নয়, যতগুলো খনিজ পদার্থ আছে, স্বর্ণমানিক মুক্তা টাকা পয়সা, যত দামি পদার্থ আছে সবগুলো উঠতে থাকবে, স্বর্ণগুলো উঠবে। সেই দিন মানুষগুলো বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হলো কি হলো। আজকে আমার সামনে এত সম্পত্তি, এত টাকা, এত পয়সা, এত কিছু আমার সামনে ঘোরাঘুরি করে, কিন্তু কোনো কাজে আসে না। কোনো কাজে আসবে? হাজারের কি আপনার ঘুষ খাইবে নাকি? কোন ফেরেশতা কি ঘুষ নেবে? কোন ঘুষ হবে না রে ভাই। এই ঘুষের দুনিয়া শুধু পৃথিবী বাংলাদেশ, ঠিক কিনা? কবরে ঘুষ চলবে না? চলবে? কবরে ঘুষ চলবে? কেউ আপনার কাছে ঘুষ নেবে না। সেই দিন বলবে হারে এই স্বামীর কাছে আমি অলংকারের জন্য কত কিছু করেছি, এই টাকা পয়সার জন্য, স্বর্ণের জন্য আমি কত ঝগড়া করেছি। আজকে আমার সামনে হাজার
1000 স্বর্ণ টাকা পয়সা কিন্তু কোনো কাজে আসবে না। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন পৃথিবী তার সকল বৃত্তান্ত বর্ণনা করবে। আপনি কোন জায়গায় আপনি গুনাহ করেছেন, কি পাপ করেছেন, সব আপনার সকল বৃত্তান্ত বলে দিবে। কিতাবের মধ্যে আছে আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা বলবে আল্লাহ এই পা দ্বারা সে সিনেমা হলে গিয়েছিল, এই পা দ্বারা সে চুরি করতে গিয়েছিল, এই পা দ্বারা সে অপকর্ম করেছিল। হাত বলবে এই হাতের দ্বারা ঘুষের টাকা নেড়েছে, সুদের টাকা নেড়েছে, এই হাত দ্বারা এই অপকর্ম গুলো করেছে। চোখ বলবে এই চক্ষু দ্বারা করেছে। বলবেন এরা কেন বলবে? আল্লাহ পাক হুকুম দেবেন, সঙ্গে সঙ্গে বলা শুরু করে দিবে, কারণ আপনার হাত পা চক্ষু সবকিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ যদি বলে কোন পায়া কোন সঙ্গে সঙ্গে শুরু দেরি হবে নাকি? কোন দেরি হবে না রে ভাই। আপনি কোথায় কি গোপনে পাপ করেছেন, কার হক নষ্ট করেছেন, কোন বিবির হক নষ্ট করেছেন, বোনের হক নষ্ট করেছেন, আপনি অন্যায় ভাবে পরের টাকা মেরে খেয়েছেন, সব সেই দিন বৃত্তান্ত বর্ণনা করবে। يومئذ يصدر الناس أشتاتا, আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হবে। কি হবে? ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হবে। আজকে বাংলাদেশে 100-র উপরে রাজনৈতিক দল আছে না নাই? আছে। এমনিও দেখবেন যে বিভিন্ন পীরের দলও আছে, আছে না নাই? আটকশি, জনপুরি, ফুরফুরা, চরমনাই, মানিকগঞ্জ আছে না নাই? বিভিন্ন দল আছে না নাই? দেখবেন যে এই দিক দিয়ে যদি দেখেন আমদিক, বিএনপি, জাসদ, বাসদ, ঘাসদ, এই আছে না নাই? বিভিন্ন দল আছে। কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো ভিন্ন ভিন্ন দলে ভাগ হবে। সেই দিন দেখা হবে আপনি কোন নেতার পিছনে সময় দিচ্ছেন, কোন পাঙ্কু নেতার পিছনে আপনি সময় দিচ্ছেন, ওই পাঙ্কুর সাথে আপনার দাঁড়ানো লাগবে। ঠিক কিনা? ভিন্ন ভিন্ন দলে মানুষগুলো বিভক্ত হবে হাসরের ময়দানে। এই জন্য রে ভাই, দুনিয়াতে বাঁচি বেঁচে থাকতে ভালো মানুষের সাথে চলাফেরা করা লাগবে। ঠিক কিনা? এই যে ভালো মানুষের সাথে চলতে হবে না, কোরআনে আছে না নাই? আল্লাহ পাক জানায় দেয়া, আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদার বান্দা সকল, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করবো কাকে? আল্লাহকে ভয় করো। একবার কোন নেতারে ভয় করা যাবে? একমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করতে হবে। আর আল্লাহ পাক বলেন, হে ঈমানদার আমাকে ভয় করো, আর সাদিকিন বান্দার অনুসারী হও, মুত্তাকিন বান্দার অনুসারী হও, সলিহিন বান্দার অনুসারী হও। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ঠিক কিনা? সৎ ব্যক্তির সাথে উঠাবসা করবেন, আপনি সৎ হয়ে যাবেন। অসৎ ব্যক্তির সাথে চলাফেরা করবেন, আপনি অসৎ হবেন। শুধু দুনিয়া না, আখিরাতেও আপনার ওই নেতার পিছনে দাঁড়া লাগবে। তাই ভাই, দুনিয়াতে বেঁচে থাকতে ভালো মানুষের সঙ্গে স্পর্শে যেতে চাই, নেককার মানুষের সাথে চলাফেরা করি, দিনদার পরহেজগার মানুষের সাথে চলাফেরা করি। সর্বোপরি একটা কথা আমি বলতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুসারে আমি আমার জীবনটা চালাতে চাই। রাজি আছেন না ভাই? বাংলার বর্তমান কিছু ছেলে আছে, এটা বুকের হাত আছে না, ভেতরের নামাজে একবার হাত ফেলে, মাযহাবি, কোন মাযহাব নেই।
আসলে না বিভিন্ন সিস্টেমে বলাইছে কিয়ামতের দিনে একদলও তো জায়গা পাইবে না। আপনি হানাফি মাযহাবের অনুসারী ইমাম আবু হানিফার মাযহাবের উপরে চলেন, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনি ইমাম আবু হানিফা সামনে থাকবে, আপনি পিছনের লাইনে দাঁড়িয়ে যাবেন। ইমামে আযম আবু হানিফা যদি জাহান্নামী হয়, আমরাও হব, অসুবিধা কি? তাফসীর কিতাব তো আমরা বেশি বুঝি না, কোরআন বেশি বুঝি না, ঠিক কি না? এই ভাই, এরপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিয়ুরাউ আমালাহুম। আল্লাহ পাক দেখবে আপনার আমল, কি দেখবে? কি দেখবে? আমল দেখবে। আপনি কোন দেশের বাচ্চা ছিলেন, আপনি এমপি ছিলেন, আপনি নেতা ছিলেন, এটা দেখবে না। কোরআন কারীমের মধ্যে কোন জায়গায় এমন কথা নাই যে প্রতিটা থানার এমপি সাহেব ডাকা হইবে, দেখা হইবে এমপি গায়, মন্ত্রী গায়, প্রেসিডেন্ট গায়, দেখাইবে। আল্লাহ পাক বলছে আমি কিছু দেখবো না, আমি দেখবো আমল। কি দেখবে? আমল। আর দুনিয়াও মাজরাহাতুল আখিরা, দুনিয়াতে হলো আখিরাতের খেল। এই দুনিয়ার জমিনে যতগুলো দুনিয়ার জমিনে যতগুলো নেক আমল করবেন, এটাই কাল কিয়ামতের দিন পাবেন। যতগুলো বদ আমল করবেন, এটাও কাল কিয়ামতের দিন পাবেন। এই জন্য আল্লাহ পাক দেখবে শুধু আমল। কি দেখবে? আমল। আমল ছাড়া জান্নাত যাওয়ার কোনো উপায় নাই। আবু যার গফারি রাদিয়াল্লাহু ওরে আম্মা জান ফাতেমা কবর খনন করতেছেন। কবর খনন শেষে বলতেছে, কবর খবরদার বেয়াদবি করবি না, খবরদার বেয়াদবি করবি না। কারণ তোমার মাঝে এমন একটা লোককে রাখা হচ্ছে, এমন একজন জননীকে রাখা হচ্ছে যিনি সাধারণ কোন মহিলা নয়, যিনি হলেন নবী কুল সম্রাট, নবীদের নবী, দোজাহানের নবী, কুল কায়নাতের নবী, আখিরি নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন নবী, শাফাওয়াতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকে রাখা হচ্ছে। খবরদার বেয়াদবি করবি না। ও তোমার মাঝে একজন মহিলাকে রাখা হচ্ছে, এমন একজন মহিষী মহিলাকে রাখা হচ্ছে যিনি হলেন শেরে আলী, আলী রাদিয়াল্লাহুর স্ত্রী। যে আলীর ব্যাপারে আল্লাহর নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি ইলমের শহর আর ওই ইলমের দরজা হলো আমার আলী। বলেন সুবহানাল্লাহ। এই আলীর স্ত্রীকে রাখা হচ্ছে। খবরদার বেয়াদবি করবি না। তোমার মাঝে এমন একজন মহিলাকে রাখা হচ্ছে যিনি হলেন ইমাম হাসান হুসাইন, জান্নাতি যুবকদের সর্দার। এই হাসান হোসেনের মা হযরতে ফাতেমাকে রাখা হচ্ছে। কবর থেকে আওয়াজ এসেছিল, আমি হাসান হোসেনের স্ত্রী চিনি না, হাসান হোসেনের মা চিনি না, হযরত আলীর স্ত্রী আমি চিনি না, আমি নবীর মেয়ে চিনি না, আমি চিনি আমল। কি জানে? আমল। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর দুনিয়া মাজরাহাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেত। এই দুনিয়ার মধ্যে যেই আমলটা করে কবরে যেতে পারবেন, ওইটাই কাল কিয়ামতের দিন পাবেন। এই জন্য নামাজ রোজার দরকার আছে না নাই? হালাল খাওয়ার দরকার আছে না নাই? হারাম ছাড়ার দরকার আছে না নাই? এখন বর্তমান জামানায় দেখবেন এই জায়গায় যদি এতখানে আমি মাওলানা আলমগীর হোসেন বিপ্লবী যদি ওয়াজ না করি, এই জায়গায় একটা পাগলি এসে নাচতো, দেখতেন মানুষের অভাব নাই। এমন একটা জামানার ভাই, যে জামানার মধ্যে মানুষকে কারানে জাহান্নামে যাবে, এই জাহান্নামে আগে যাওয়ার প্রতিযোগিতা চলতেছে। মানুষ দিনের কথা শুনতে চায় না, কোরআন হাদিসের কথা শুনতে চায় না, আল্লাহ আল্লাহর নবীর কথা শুনতে চায় না। আরে ভাইরে,
এমন একটা দুনিয়া, এমন একটা সময় আমরা বিরাজমান করতেছি রে ভাই, যেই পথে চলবেন শুধু গোনা গোনা, গোনায় গোনায় মানুষগুলো জনাবিন্ন হয়ে যাচ্ছে। আল্লাহ পাক কিন্তু আপনার আমার কোনো কিছুই দেখবে না, দেখবে শুধু আমল। আমি যে এলাকার একজন নেতা, আমি যে এলাকার একজন বড় হুজুর, আমি যে একজন মাওলানা, এই টাইটেল কিন্তু কাল কিয়ামতের দিন চলবে না, চলবে শুধু আপনার আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন উন্নতি কারিমের মধ্যে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলেন, যারা আমার ইবাদত করবে, আমার বندگی করবে, কি করবে? আমার যারা ইবাদত করবে, আমার বندگی যারা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করব। তাদেরকে কি দিবে? আল্লাহ জান্নাত দিবে, প্রতিশ্রুতি দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন না এই জায়গার মধ্যে বড় মুক্তি দেব, বড় মুহাদ্দিস দেব, বড় নেতাকে দেব, এই কথা আল্লাহ বলে নাই। আল্লাহ পাক বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আমার ইবাদত করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। ঠিক কি না? আল্লাহ পাক বলেন, লিউরা আমালাহুম, আমি আল্লাহ পাক দেখব তাদের আমল। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি যাররা পরিমাণ ভালো কাজ করে, কি পরিমাণ? যাররা পরিমাণ কেউ যদি ভালো কাজ করে, তাও সেদিনটা দেখতে পাবে যাররা। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। কেউ যদি যারা পরিমাণ খারাপ কাজ করে, কাল কিয়ামতের দিন সেদিন তাও তা দেখতে পাবে। এখন বলবেন যারা কি জিনিস? এটা কি পাহাড় সম পরিমাণ নাকি? তাফসীরগণ বলছে এই যারা হলো একটা শস্যের দানা। কি বলে সকল নাকি? শস্যের দানাকে চারটা ভাগে ভাগ করার পরে কয় ভাগ? চারটা ভাগে ভাগ করার পরে এক ভাগ, এই এক ভাগ হলো যারা। আবার তাফসীরগণ লিখেছেন কাপড় কাচানোর পরে, কাপড় ছিটানোর পরে একটা ঝাড়া দেওয়া হয়, ঝাড়া দেওয়ার পরে দেখবেন যে পানিগুলো বাতাসের সাথে উড়ে যায়। এই যে এক একটা কণা, এই এক একটা কণা হলো এক একটা যারা। বর্তমান প্রেক্ষাপটের সময় অনুযায়ী বিজ্ঞান প্রযুক্তিগত ভাবে এই যারার ব্যাখ্যা দিতে যায়, বলেন যে অনুবীক্ষণ যন্ত্র দ্বারা যেটাকে দেখা যায়, বোঝা যায়, এটার নাম যারা। আরে ভাই, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যদি আমার আল্লাহ এই যারা যারা হিসাব নেয়, তাহলে আমাদের তো জান্নাত যাওয়ার কোনো উপায় নাই। এই জন্য হাতে ধরি পায়ে পুরি অনুরোধ করি রে ভাই, নামাজ কালাম ছাড়া উপায় নাই। আর ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে হালাল রুজি খাওয়া। কি রুজি? হালাল রুজি। এই জন্য ভাই হালাল রুজি খাওয়া লাগবে, হারামকে বর্জন করে দিতে হবে। পরের হক নষ্ট করা যাবে না, পরের হক নষ্ট করা যাবে না, পরের স্ত্রী অন্যায় ভাবে ভক্ষণ করা যাবে না। যার ব্যাখ্যা দিতে দেয় ইমামে আবু হানিফার একটা ঘটনা আমি জানলাম, বলার সময় নাই, আজানের সময় হয়ে গেছে। ইমামে আবু হানিফা একদিন তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেছেন। তাহাজ্জুদের নামাজের ভিতরে তিনি সূরা জিলজাল তেলাওয়াত করলেন। সূরা জিলজাল তেলাওয়াত করার পরে তিনি এর তাফসীর মনে মনে তার তাফসীর চলে আসছে। এই তাফসীর শোনার পরে তিনি নিজে বেহুশ হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। সকালবেলা তিনি
ফজরের পূর্বে তাকে ডাকা হলো, হুজুর কি ব্যাপার, আপনি আজকে এরকম? বললেন যে ভাই আমি যে সূরা জিলজাল তাফসীর পড়লাম, সূরা জিলজাল তেলাওয়াত করতেছিলাম, তাফসীরটা মনে পড়ে গেল, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি পরিমাণ যদি খারাপ কাম করে তার কাল কিয়ামতের দিন দেখতে পাবে। কাল কিয়ামতের দিন ইমামে আবু হানিফার জিন্দেগি থেকে এই যদি জানা পরিমাণ গুনাহ যদি কাল কিয়ামতের দিন পেয়ে যায়, আমি ইমাম আবু হানিফা কেমনে করে মুখ দেখাবো? আমরা তো সব সময় গোনায় গোনায় ভরে গেছি। এইগুলো ভাই আপনাদের হাতে তৈরি পায়ে পড়ে আমার আজকের এই আলোচনা সূরাতুল জিলজাল থেকে কিয়ামত সম্পর্কে, কবর সম্পর্কে, হাসর নাসর সম্পর্কে, আমল সম্পর্কে আপনাদেরকে কিছু বয়ান করে শোনালাম। আমি আপনাদের এলাকার মানুষ, বাহিরে বহু জায়গায় আলোচনা করি, আমি কিন্তু মাগরিবের পরে আলোচনা করি না, আমার আলোচনা থাকে অনেক পরে পরে। কিন্তু জাগার ছেড়ে জাগার আমরে ট্যাংলা হলো ঝাড়লে খাওয়া যায় না। আমি হইলাম জাগা চল, দুই একটা কলতে কি হল, এলাকার দাম একটু কম থাকে, বাহিনী গিয়ে দাম বেশি। যাই হোক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সকলের কাছে দোয়া আছে। আমি আমার আলোচনা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।